মহারাজ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে গ্রামে চলেই যাবে, আর সেই মতো মহারাজ বাসও ঠিক করেছে। বাসের লাগেজ তুলতে থাকে মহারাজ। তখনই পূজা মহারাজকে শুনিয়ে শুনিয়ে ঠাম্মিকে বলে, তোমরা সাবধানে যেও, খুব মনে পড়বে তোমাদের কথা। পূজার চোখে জল। ঠাম্মি তখন পূজাকে বলে, আমারও তোর কথা খুব মনে পড়বে রে, তবে তুই আমার ওপর ভরসা রাখতে পারিস। আমি যে করেই হোক মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে একবার এখানে পাঠাবো। তখনই মহারাজের বাবা ঠাম্মিকে বলেন, জানো তো মা, এর আগে মহারাজ যখন তোমার কাছে ছিল তখন আমার বারবার মনে হয়েছে ও তোমার কাছেই থাকুক, যতদিন ইচ্ছে থাকুক। কিন্তু মা, এখন যেন তুমি আর ওকে বেশি দিন তোমার কাছে রেখো না, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। ঠাম্মি তখন বলেন, তুই কি খেপেছিস? তোর মাথাটা কি গেছে? নিজের ছেলেকে তুই চিনিস না, ওকে জানিস না? আমি যদি ওকে বাড়িতে গিয়ে বলি তোর বেশি দিন থাকতে হবে না, তুই এখান থেকে যা, তাহলে তোর ছেলে হাওয়া হয়ে যাবে। মিলি বলে, হাওয়া হয়ে যাবে মানে? ঠাম্মি বলেন, ও আমার কাছে আছে জেনে তোরা একটু নিশ্চিন্ত হতে পারবি, কিন্তু আমি যদি ওকে ওখান থেকে চলে যেতে বলি, ও যে কোথায় যাবে ওর আর কোনো খোঁজে তোরা পাবি না। পূজা বলে, না না ঠাম্মি, তোমার ওকে কোনো কিছু বলতে হবে না, ও থাকুক, তোমার কাছেই থাকুক, ওখানেই যখন ও ভালো থাকবে তাহলে তোমার কাছেই থাকুক। শিব বলে, আর বন্ধু তোমার কি হবে? পূজা বলে, আমি ঠিক আমার মনটাকে মানিয়ে নেব। এই বলে পূজা কাঁদতে থাকে। আগামী পর্বে দেখানো হবে বাসে যেতে যেতে ঠাম্মি মহারাজকে বলে, আমার মনে হয় নাত বউ তোর প্রেমে পড়েছে। মহারাজ বলে, তোর ঠাম্মি তুমি কি বলো? ঠাম্মি বলেন, তুই ওর চোখ দেখে বুঝতে পারিসনি? এদিকে দেখা যায় পূজা ও জয়ন্ত ও দলবলকে নিয়ে মহারাজের বাসদের ফলো করে করে চলে আসছে। বাইকে চেপে পূজা জয়ন্তকে বলে, জয়ন্ত তার যে করেই হোক রাস্তাতেই বাস থামাতে হবে। তো বন্ধুরা, জমে উঠেছে উড়ান সিরিয়াল। কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।